খানিকটা ট্রাবল তো হবেই ব্যাটারদের শুরুর দিকে। মিরপুরের যে চিরাচরিত পরিচয় বছরের পর বছর ধান ক্ষেত, সেটা থেকে আসলে মিরপুর বের হয়ে আসার চেষ্টা করছে। মিরপুরের উইকেটে আবার একটু ফিরতে চাই, যেখানে আমরা দেখেছি যে সবশেষে এখানে বাংলাদেশ জুলাইতে গত বছরের পাকিস্তানের সঙ্গে সিরিজ জিতেছিল, আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে চাইবে। কিন্তু এই যে বৃষ্টির প্রভাব, একই সঙ্গে চট্টগ্রামে টাইগাররা খেলে এসেছে, সেখানে 183 রান টার্গেট করে জিতা, এখানটায় কি মনে হচ্ছে এখানে কেমন রান হবে? এখানটায় যেটা হবে আমার কাছে মনে হয় যে উইকেটটা তো ঢাকা আর ওভারকাস্ট কন্ডিশন, স্বাভাবিকভাবেই আমরা যদি প্রথম ওয়ানডেতে উইকেটটা একটু আনইভেন মনে হয়েছিল, বাট তারপরে কিন্তু মিরপুরের উইকেট যেটা আমরা আবার পাকিস্তান সিরিজে পেয়েছিলাম সেরকমটা একটু ট্রু উইকেটের ফ্লেভার পেতে শুরু করেছিলাম। এইখানে যেটা হবে যে অফকোর্স আমার মনে হয় উইকেট খানিকটা পেসারদের শুরুর দিকে সহায়তা দেবে। ময়শ্চারাইজার থাকবে উইকেটে, ঢাকা থাকবে যেহেতু, এবং এই কন্ডিশনে যদি পেসাররা সেটা ঠিকঠাক কাজে লাগাতে পারেন, বাতাস আছে, খানিকটা ট্রাবল তো হবেই ব্যাটারদের শুরুর দিকে। তবে একই সাথে মিরপুরের উইকেটটা আসলে যেরকম চান বাংলাদেশ দল, তারা সবসময় বলেছেন আমরা ট্রু উইকেটে খেলতে চাই, নট নেসেসারিলি একেবারেই খুব স্পিনার বান্ধব হতে হবে। মিরপুরের যে চিরাচরিত পরিচয় বছরের পর বছর ধান ক্ষেত, সেটা থেকে আসলে মিরপুর বের হয়ে আসার চেষ্টা করছে, এবং আমার মনে হয় এই সিরিজেও সেটা কন্টিনিউ করা উচিত। যেটা আসলে এরই মধ্যে আমরা ওয়ানডে সিরিজে দেখেছি, টি-20 তো আই হোপফুল যে উইকেটটা অন্তত ব্যাটার বোলারদের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, একেবারেই যেন মনে হয় না যে খুব বেশি ব্যাটিং বান্ধব বা খুব বেশি বোলিং বান্ধব, এবং সেটা মিরপুর উইকেট কখনো হয়ও না। আমার মনে হয় একটা ব্যালেন্স থাকবে, এবং আজকের উইকেটে যারাই টস জিতবে আমি প্রিটি শিওর যে তারা আসলে আগে ফিল্ডিং করতে চাইবে।